আবারও না আসলে নাই। এই মুহূর্তে আমরা আছি রৌমারী দুরুদ্র ইউনিয়নের তুরা রোডে। দেশের যে পরিস্থিতি, কারেন্ট যায় আর আসে, তো এই নিয়ে আমরা জনগণের কাছে কিছু শুনবো। চলুন তাহলে আমরা জনগণের কাছে যাই, তাদের একটু বক্তব্য শুনে আসি। আসুন। रोम रोम भाइयों। এই মুহূর্তে তাহলে এখানে অনেকজনকে পেয়েছি। তাহলে প্রথমেই ভাইকে বলি, দেশের যে এখন বিদ্যুতের অবস্থা, এই যে 2 দিন থেকে বড়াইকান্দিতেও কারেন্ট নাই, তাহলে এ বিষয়ে আপনি কিছু বলুন। বলতেছি কি, কালকে রাত্রে সারা রাতে গাড়ি চার্জে দিছি, গাড়ির সকালবেলা উঠে দেখি গাড়ির চার্জ হয়নি। ও তাহলে আপনার কি গাড়ি? ভাই আমার কাকরা গাড়ি। কোনো ব্যাপার না, চলুন আমরা অন্য দর্শকের কাছে জেনে নেই তাদের কি বেহাল দশা। ভাই এই সম্পর্কে আপনার কি মতামত? ভাই সারা রাত কারেন্ট থাকে না। আচ্ছা, যদি বউ ভাত চুলার দেয় তাহলে কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, ঠিক মতো রান্না হয় না। যদিও রান্না হয়, ভাত ফোড়ে, তাও চাউল শক্ত থাকে, যার কারণে রাত্রে যদি খাই বাথরুমে সকালবেলা যাওয়া লাগে আর আসা লাগে। আচ্ছা, এই জন্য বাড়ি থেকে বের হয়ে এখানে এসে বসে আছি। তো দর্শক, তার কথায় আমি খুব কষ্ট পেলাম যে পায়খানা যায় আর আসে, এখন হাগিও শান্তি নাই, কারণ ওইখানেও প্রচন্ড গরম। ছোট্ট একটা ঘর, উপরে থাকে টিনের চালা, ওখানে এসি নাই, ঠান্ডা নাই, অনেক কষ্ট আছে এই কারেন্ট না থাকার কারণে। তো আমরা অন্য দর্শকের কাছে যাই, দেখি তাদেরও মতামত একটু নেই। না এখানে দেখাই যাচ্ছে না খায় আছে, দিন থেকে কথা বলতে পারবে না, এর কাছ থেকে শোনা যাবে না। তো না, এনার চেহারা তো অনেক সুন্দরই দেখা যাচ্ছে, মানে এনার অন্য তাহলে ভাই এতক্ষণ যা শুনলেন এ সম্পর্কে আপনার মতামত কি একটু বলেন। আমি কিছু জানি না ভাই, আমি হলাম বিবাহিত। আরে ভাই, বিবাহিত অবিবাহিত মানুষের সাথে কারেন্টের কি সম্পর্ক? ভাই এই হলো আমার অবস্থা, কারেন্ট থাকলেও সাথে থাকে, কারেন্ট না থাকলেও সাথে থাকে। ভাই গরমে আমার মারি ফেলাল না, বিয়ে করি আমার এই বেহাল অবস্থা। তো এই শুনলেন আমাদের দর্শকের কথা, এনাদের খুব বেহাল দশা। সবার যে কথাগুলো আমরা শুনলাম অনেক খারাপ লাগলো। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত লোডশেডিং ব্যবস্থাটা ভালো করে দেন, সবার ঘরে ঘরে খুব দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেন, মানে বেশিক্ষণ যেন থাকে, তারা যেন সুখে শান্তিতে বাঁচে, এটাই আমার দাবি।